সিম্পল লাইফ উইথ সুপ্রভাত চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সঙ্গে এই কামরাঙার চাটনি, কামরাঙার আচার তৈরি করে দেখাবো। কামরাঙাগুলোকে আমি ধুয়ে নিয়েছি, এরপর এগুলোকে কেটে নেব। কামরাঙাগুলো কেটে নিয়েছি, স্টার কেটেছি, লম্বা লম্বা কাটিনি, এভাবে স্টার করে কেটে নিয়েছি সবগুলো। এরপর এগুলো আচার করব। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো, তেল গরম করব। তেল গরম করে ওর মধ্যে আমি 5 ফোড়ন দিয়ে দেব। আর দেব গোটা শুকনো লঙ্কা। 5 ফোড়ন ও গোটা শুকনো লঙ্কা ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে কেটে রাখা কামরাঙাগুলো দিয়ে দেবো। পর আমি এর মধ্যে নুন দিয়ে দেবো, স্বাদ অনুসারে নুন দেব। আর দেব হলুদ। নুন হলুদ দিয়ে এটাকে একটু সেদ্ধ করে নেব। কামরাঙা থেকে জল বেরোচ্ছে, এই জলটা শুকিয়ে গেলে আমি এর মধ্যে চিনি দিয়ে দেবো। এরপর আমি এর মধ্যে চিনি দিয়ে দেবো। স্বাদ অনুসারে চিনি দেব। টক মিষ্টি করবো, তাই একটু স্বাদ অনুসারে চিনি দিয়ে দেবো। চিনি দিয়ে এটা একদম ফুটাতে হবে। এখনো রসটা শুকনো হয়নি, রসটা শুকনো হলে তবে গিয়ে কামরাঙার আচার বা চাটনি রেডি হবে। চিনি দিতে কামরাঙাগুলোর কালারই চেঞ্জ হয়ে গেছে। এই গরমকালে একটু চাটনি বা আচার দিয়ে ভাত খেতে খুব ভালোই লাগে। সেজন্য গরম পড়ার আগে আমি আচার রেডি করে নিচ্ছি। এখন আমি কামরাঙার আচার করছি, এরপরে আমি আমের আচার করব। আমের আচারেরও রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। এদিকে আমার কামরাঙার আচারটা হয়ে গেছে। আমি এখন তাওয়ার মধ্যে জিরে ভেজে নেব। জিরে ভেজে এবারে সেটাকে গুঁড়ো করে নেব। শুকনো খোলায় জিরে ভেজে গুঁড়ো করে ওর মধ্যে দেব। জিরেটা গুঁড়ো করে নেব, ভাজা জিরেটা গুঁড়ো করে আচারের মধ্যে দিয়ে দেব। গুঁড়ো হয়ে গেছে, এরপরে এটা আমি দিয়ে দেব। কামরাঙার আচার তৈরি। এবারে আমি এগুলোকে ঠান্ডা হলে কাঁচের জারের বোয়ামের মধ্যে রেখে দেব। তোমাদের যদি আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং লাইক শেয়ার কমেন্ট করতেও ভুলবেন না। এরপর আমি আবার সময় করে আর একটা রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে আসবো।